আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। 108 কিলোমিটার আমাদের আজিমগঞ্জ থেকে। চলো যাওয়া যাক। পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম। পাঁচগ্রাম, নবগ্রাম, লালবাগ রোড হয়ে আমরা বহরমপুর বাইপাসের দিকে রওনা দিলাম। এই রাস্তাটা আমাদের এবার মিলেছে NH12 এর সাথে। 34 NH12 এটা হ্যাঁ হ্যাঁ। লালবাগ রোড হয়ে NH12 এর সাথে মিলছে, যার ডান পাশটা যাচ্ছে কলসন্ডার দিকে এবং বাদিকটা বহরমপুরের দিকে। এই রাস্তা ধরে সোজা চলে যাবে কলকাতা, বারাসাত, কৃষ্ণনগর। NH34 বহরমপুর বাইপাস রোড মিলেছে NH34। এখান থেকে আবার রাস্তা ছোট। NH34 সকালের নাস্তা করে বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। NH12 হয়ে আর 51 কিলোমিটারের রাস্তা, যা গুগল ম্যাপের সময় দেখাচ্ছে 1 ঘন্টা 5 মিনিট। সামনে রয়েছে টোল প্লাজা। মায়াপুর পড়ছে আমাদের ডান দিকে, তাই আমরা NH12 বাদ দিয়ে ডান দিকের দিকে যাব। এখান থেকে আমাদের আর 9.4 কিলোমিটার।
মায়াপুর শ্রী চৈতন্য মঠ। মায়াপুর শ্রী চৈতন্য মঠ, এটা হচ্ছে ফ্রন্ট গেট। ইন্ডিয়ান অয়েল রয়েছে বাঁদিকে। এটা একটা মঠ। কমিউনিটির হসপিটাল তৈরি হচ্ছে নতুন। এই যে আমাদের মায়াপুর ইস্কন মন্দির, খুব সুন্দর দৃশ্য। আমরা এই রাস্তা দিয়ে এলাম। এটা হচ্ছে নিকাদি গেস্ট হাউস। তার সামনের দিকে 4 নম্বর গেটে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বাইক পার্কিং, টোটো পার্কিং এবং কার পার্কিং, তিনটেরই ব্যবস্থা এখানে রয়েছে। এটা হচ্ছে গেট নম্বর 1। এটা হচ্ছে মেন গেট, এটা দিয়েই এন্ট্রি করা যায়। এ পাশে হচ্ছে এন্ট্রি গেট, এ পাশে হচ্ছে এক্সিট গেট। আমরা এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি করব। প্রবেশ পথ, সামনে মন্দির। এই পাশ দিয়ে চলে যাচ্ছে গদা ভবনের দিকে। শ্রী প্রভুপাদের মিউজিয়াম রয়েছে। শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে যাইবার পথ। এ পাশ দিয়ে পুষ্প, এই যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরে যাওয়ার রাস্তা হচ্ছে এদিক দিয়ে। এই সোজা গিয়ে ডান পাশ দিয়ে যাওয়ার রাস্তা। চলুন যাওয়া যাক। এই পাশ দিয়ে চলে যাচ্ছে গদা ভবন। এটা গদা ভবন। ঢুকে একদম সামনে টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে আপনাদেরকে খাওয়ার জন্য বা মহাপ্রসাদের জন্য সংগ্রহ করতে হবে টিকিট। এটা একটা রাস্তা এবং এই সিঁড়ি দিয়ে যেটা উঠে যাচ্ছে ওটা একটা রাস্তা। শুধু 80 আর একটা কত আছে? 150। 150টা নেই, 80টা দুটো।
এখানে খাবারের টিকিট কাটার পর এদিক দিয়ে সোজা রিসেপশনের উপরে রয়েছে গেস্ট হাউস। থাকার জন্য গদা ভবনের উপরে রাস্তা রয়েছে রিসেপশনের উপরে। এখানে হেল্প ডেস্ক রয়েছে, এটা রিসেপশন। গদা ভবনেও থাকার সুব্যবস্থা রয়েছে, যা 300 টাকা থেকে স্টার্টিং রুম আপ টু 1,500 টাকা পর্যন্ত। গদা ভবনের ভিতরে ঢুকে এটা হচ্ছে লাইন শুরু, ওখান থেকে খাবার নিতে হবে। ওখান থেকে পাতা দিচ্ছে আর ওখান থেকে খাবার নিতে হবে। এই হচ্ছে মহাপ্রসাদ। এখান থেকে টোটো কিংবা গরুর গাড়ি গোশালার দিকে যায়, পার হেড 10 টাকা থেকে 15 টাকা। এই সামনের রাস্তাটা যাচ্ছে গরুর গাড়ি এবং টোটো যাওয়ার জন্য, আর এই একটা রাস্তা রয়েছে যেটা মানুষে হেঁটে হেঁটে যেতে পারবে। রাস্তাটা খুব সুন্দর, ছাওয়া রয়েছে। এই রাস্তা ধরে আমরা গোশালার দিকে যাচ্ছি, আর এই রাস্তা ধরে আপনি দেখতে পাবেন এই যে গরুর গাড়ি রয়েছে, গরুর গাড়ি আসছে। এরা গোশালা থেকে গরুর গাড়ি মন্দিরের দিকে আসছে। এই যে আমরা গোশালায় পৌঁছে গেছি। মন্দির থেকে গোশালায় আসতে খুব জোর হলে 4 মিনিট সময় লাগে। কি বললে? এখানে গোশালার তৈরি দুধ, দই, ঘি পাবেন। একবার খেয়ে দেখবেন, আশা রাখছি নিরাশ হবেন না।
চার নম্বর গেট দিয়ে সোজা এসে ডান দিকে পড়বে। গৌর নিতাই ধর্মশালা। এখানে পার বেড 100 টাকা করে, কমন টয়লেট পেয়ে যাবেন। এটা হচ্ছে রিসেপশন।